আজকে আমরা ধ্রুবক সহগ বিশিষ্ট উচ্চক্রমের যোগাশ্রয়ী সমমাত্রিক অন্তরক সমীকরণ নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে, সমাধান করো d3y dx2 dx3 মাইনাস d2y dx2 মাইনাস 8dy dx প্লাস 12y = 0। এটা সমাধান করতে হবে। প্রথমে আমরা লিখব, দেওয়া আছে ইকুয়েশনটা পুরোটা আগে তুললাম এবং এইখানে ওয়াইটাকে আমরা বাইরে রাখবো, এই ওয়াইটাকে বাইরে রাখবো, এই ওয়াইটাকে বাইরে রাখবো এবং এটার বদলে লিখবে যে d3 dx3 বদলে বলবো d3, এটার বদলে বলবো d2, এটার বদলে বসাবো d, এটা বসিয়ে ফেললাম এবং সাইড নোটে লিখবো d2 dx2 ddx কে অন্তরীকরণ প্রক্রিয়ক বলা হয়। এই ddx এর বদলে আমরা d বসিয়ে দিলাম। এবার একে আমরা কি করব, 1 নং সমীকরণ ধরে নেব। এরপর লিখব, মনে করি 1 নং এর একটি সম্ভাব্য সমাধান y e⁻mx। তাহলে আমরা পাই এই কি করব, আমরা এই y এর বদলে e⁻mx বসাবো, এই y এর বদলে e⁻mx, এই y এর বদলে e⁻mx বসাবো, y এর বদলে e⁻mx। এবার একে অন্তরীকরণ করতে হবে, একে 3 বার অন্তরীকরণ করতে হবে, একে 2 বার, একে 1 বার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা অন্তরীকরণ করে আমরা কত পাই, এটাকে অন্তরীকরণ করলে কত পাই, m³ e⁻mx মাইনাস m² e⁻mx, আর এটা পাই m e⁻mx প্লাস 12 e⁻mx। এটা আমরা পাই। এটা কেন হলো, কারণ হলো আমরা জানি d⁻n dx⁻n e⁻mx m⁻n e⁻mx। একে যদি আমরা একবার অন্তরীকরণ করি কত পাই, m e⁻mx, যদি 2 বার অন্তরীকরণ করি m² e⁻mx, যদি 3 বার অন্তরীকরণ করি m³ e⁻mx। এটা পাওয়া গেল। এখানে যেহেতু 3 বার অন্তরীকরণ করা হলো এজন্য m3 হলো, 2 বার যেহেতু এজন্য 2 হলো, যেহেতু একবার এখানে একবার বসে গেল। এবার কি করব, উভয় পক্ষ থেকে e⁻mx দ্বারা ভাগ করে দেওয়া হলো। সাইড নোটে লিখবা e⁻mx দ্বারা ভাগ করে। তাহলে আমরা যেটা পেলাম m³ মাইনাস m² মাইনাস 8m প্লাস 12 = 0। এটাকে আমরা কি করব, সহায়ক সমীকরণ ধরে নেব। এবার এখান থেকে আমার m এর মান বের করতে হবে। এবার একে যদি সমাধান করি কত পাই, m-2 হোল স্কোয়ার ইন্টু m প্লাস 3 = 0। তাহলে m এর মান কত পাচ্ছি, 2 -3, এটা পেলাম m এর মান। এবার লিখব, সুতরাং সাধারণ সমাধান, যেহেতু দুইটা মূল একই এবং একটা আলাদা, তাহলে হবে y a প্লাস bx e⁻m1x প্লাস c e⁻m2x। এটা পাওয়া গেল। তাহলে এবার মানটা বসিয়ে দিই, y a প্লাস b e⁻m1 এর মান কত, 2x প্লাস c e⁻3x। এটা পাওয়া গেল। তাহলে ফাইনালি আমরা কত পেলাম, y a প্লাস bx e⁻2x প্লাস c e⁻3x। তাহলে এটাই হলো ধ্রুবক সহগ বিশিষ্ট উচ্চক্রমের যোগাশ্রয়ী সমমাত্রিক অন্তরক সমীকরণের সমাধান।